আসসালামু আলাইকুম। সর্বোপরি আজকে আমরা সাতুলিয়া মাদ্রাসা বা সাতুলিয়া মাদ্রাসার স্টুডেন্ট ইউনিটি গঠন করলাম এবং এই ইউনিটি আগামী দিনে এই মাদ্রাসার প্রত্যেকটি কোনো অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবে এবং আজকে এই মাদ্রাসা একটি পশ্চিমবাংলার খুব নামকরা মাদ্রাসা। তো এই মাদ্রাসার স্যারদের সঙ্গে আমরা সুসম্পন্নভাবে মাদ্রাসার স্যারদেরকে আমরা কাছে সহযোগিতা করব যে এই মাদ্রাসার কোনো অসম্পূর্ণ কাজ আমরা যেন কীভাবে সম্পূর্ণ করতে পারি এবং এই মাদ্রাসার নবী দিবস যেটি হয় সেটি আমরা করব এবং এই ইউনিটি সবসময় মাদ্রাসার সফল কাজ করবে এই ইউনিটি। এবং আগামী দিনে যে আমাদের স্টাডি সেন্টার যেটা হয়েছে এই স্টাডি সেন্টারকে নিয়ে যেটি অনীহা মাদ্রাসা বা আলিয়া ইউনিভার্সিটির যেটি অনীহা এই স্টাডি সেন্টার সেই অনীহার বিরুদ্ধে আমরা সোচ্চার বারে বারে হয়েছি এবং আগামী দিনেও হব এবং তাদের যে পরিকল্পনা যে এই স্টাডি সেন্টারকে ভবিষ্যতে বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা আছে সেটি আমরা কোনো মতে সেটাই হতে দেবো না, ঠিক আছে, হতে দেবো না। এবং আমরা এর জন্য বারে বারে আলিয়া ইউনিভার্সিটিতে গিয়েছি এবং আগামী দিনেও যাব এবং আমাদের কথাবার্তা চলছে যেন এই স্টাডি সেন্টার আগামী দিনে অন্য অন্য স্টাডি সেন্টার বা অন্য অন্য কলেজের মতো এটাও কলেজ হয় এবং এটি যেন আগামী দিনেও যেন অটুট থাকে এবং সম্পূর্ণ থাকে। স্টাডি সেন্টার তো নিয়ে আলিয়ার ছাত্ররা বা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করছে বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে। তো আপনারা আবার নতুন করে এর করার উপকারিতা কি মনে করছেন? হ্যাঁ, নতুন করে বলতে কি আমরা হচ্ছে সব থেকে পশ্চিমবাংলার যে 8টি স্টাডি সেন্টার আছে তার মধ্যে সব থেকে সাতুলিয়া স্টাডি সেন্টার বা সাতুলিয়া মাদ্রাসা সব থেকে নিউ টাউন বা কলকাতার সব থেকে নিকটতম মাদ্রাসা। এই হিসাবে বর্তমানে 8টা স্টাডি সেন্টারকে যদি হঠাৎ করে ডাক হয় তারা আসতে একটু দ্বিধাবোধ করছে। এই জন্য আমরা এখানে ইউনিটি করেছি, আমরা এই ইউনিটি নিয়ে আমরা যদি এগিয়ে যাই তারাও আসতে পারবে। এবং যে আলিয়া ইউনিভার্সিটির যে MSU অর্থাৎ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন গঠন হয়েছে সেখানে যে গঠন হয়েছে আমাদের এই 8টা স্টাডি সেন্টারের কোনো স্টুডেন্টকে তারা ওই ইউনিটের ভিতরে বা ওই ইউনিয়নের ভিতরে রাখেনি। এই জন্যে তারা তাদের মতো করেছে এবং আমরা আমাদের স্টাডি সেন্টার থেকে আমরাও একটি সংগঠন তৈরি করেছি। এইভাবে প্রত্যেক 8টা স্টাডি সেন্টার আছে, 8টা স্টাডি সেন্টারই সংগঠন তৈরি করেছে তাদের নিজস্ব মাদ্রাসার সংগঠন। এটা করলে প্রত্যেকটা ছাত্র বা একটা ইউনিটি আমাদের থাকে এবং প্রত্যেকটা কোনো সম্মেলন বা কোনো অর্গানাইজেশন করলে সেখানে সফলভাবে আমরা যেতে পারবো। এই জন্যই আমাদের এই মূল টার্গেট। যে তো আপনারা শুধু সাতুলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে করেছেন না অন্যান্য মাদ্রাসার ছাত্রদের সঙ্গে নিয়ে করেছেন? না, বর্তমানে হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসার প্রাক্তন এবং নূতন যারা ছিল বা যারা আছে এদেরকে নিয়েই আমরা এখন এই ইউনিটটা তৈরি করেছি এবং ভবিষ্যতে এটা আস্তে আস্তে আমরা সদস্য সংগ্রহ করবো খুব তাড়াতাড়ি এবং এর রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি আমরা চালু করবো। আর এই সদস্য সংগ্রহ করার পরে আমরা বাইরের কোনো ছাত্রদেরকে নিয়ে আমরা এটা আর দক্ষিণ 24 পরগনার যে সমস্ত মাদ্রাসা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো, এখান থেকে আমরা একটি বড় সংগঠন তৈরি করবো। আমার নাম মোহাম্মদ মহিবুর রহমান।